আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত নয়, বাংলাদেশকে চীন দিচ্ছে ক্যান্সারের উপাদান, আর পাকিস্তান দিচ্ছে বেশি বেশি করে মাদক। মানে মাদকে আসক্ত হয়ে বাংলাদেশের এখন স্লোগানই পাল্টে যাচ্ছে। কালকে এক ওয়াজ মাহফিলে দেখলাম পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান হচ্ছে। আর বাংলাদেশের মানুষের যাতে বেশি বেশি করে ক্যান্সার হয়, এই জন্য নিষিদ্ধ পণ্য, ক্যান্সারের পণ্য চীন খুব সুন্দর করে ভালোবেসে বাংলাদেশকে দিচ্ছে। আপনারা জানেন 1971 সালে পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ হয়েছিল। তখন কিন্তু এই চীন বাংলাদেশের পক্ষ অবলম্বন করে নাই, তারা এই পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল। এখন এই দুটো দেশের সাথে 5ই আগস্ট 2024 পর থেকে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর, মানে এমন জায়গায় যে পৌঁছাইছে, মনে হয় যে এই সম্পর্ক তারা মানে মানে আগে থেকে ডিজার্ভ করে। কালকে এক বক্তা বক্তব্য দিলেন, পাকিস্তানের সাথে ইচ্ছা করেই নাকি বাংলাদেশের লোকেরা সম্পর্ক এতদিন খারাপ রেখেছিল। একটা ফকিন্নি দেশের সাথে বাংলাদেশ এতদিন খারাপ রেখেছিল, তার নমুনা তো পাচ্ছি আমরা। কবুতরের খাদ্যের সাথে আসছে পপি সিড, তারপরে আসছে চিনির নামে ক্যান্সার সৃষ্টি করা উপাদান সমৃদ্ধ চিনি। এই তো চীন আর পাকিস্তান, ভালোবাসলাম না তোর চীন আর পাকিস্তান রে, গোষ্ঠী কেলায়, এরকম একটা অবস্থায় গিয়ে পৌঁছেছে। এরা বাংলাদেশকে ধ্বংসের জন্য বিভিন্নভাবে খাদ্য উপাদান দিয়ে, অস্ত্র দিয়ে, বিভিন্ন উস্কানি দিয়ে বাংলাদেশ যাতে তার প্রতিবেশী দেশ ভারতের সাথে যুদ্ধ করে ধ্বংস হয়ে যায়, যে স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করেছিল সেটা যাতে হারিয়ে ফেলে, তারই কর্মকাণ্ড সম্পাদন করার জন্য উঠে পড়ে লেগেছে। সম্প্রতি পাকিস্তান থেকে 2 কন্টেনারে 32 টন পাখির খাদ্য আমদানি করে চট্টগ্রামের মেসার্স আদিব ট্রেডিং। কন্টেনারের সামনের অংশে পাখির খাদ্য রেখে পেছনে লুকিয়ে আনা হয় 24,960 কেজি পপি সিড। গত 6 মাসে সিগারেট সহ মিথ্যা ঘোষণায় আনা হয় বেশ কিছু চালান জব্দ করেছে চট্টগ্রামের কাস্টমস। এর মধ্যে চীন থেকে ক্যান্সারের ঝুঁকি তৈরি করে এমন 100 টন আমদানি নিষিদ্ধ ঘন চিনির চালানও রয়েছে। এইচ.এম. কবির, উপকমিশনার, চট্টগ্রাম কাস্টমস হাউসের এই কর্মকর্তা বলেন, 6 মাসের তথ্য যদি আমি বলি, আমদানি নিষিদ্ধ পণ্য আমদানি করছে বিভিন্ন মহল, নাম পরিবর্তন করে। তার মধ্যে একটা হচ্ছে সিগারেট, পপি সিড, আর 2টি ঘন চিনি আমরা আটক করি। মিথ্যা ঘোষণায় আমদানি পণ্যে ধরা পড়া পণ্যের পরিমাণ অনেক বেশি। বারবার কৌশল পরিবর্তন করে এই নিষিদ্ধ পণ্য আমদানি করছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমার বলার কিছু নেই যে বাংলাদেশকে উন্নয়ন বা উন্নতির শীর্ষে বা শিখরে নিয়ে যাবে এই স্লোগান দিয়ে বাংলাদেশকে ক্যান্সারের উপাদান দিয়ে ভরে দিচ্ছে, যাতে ক্যান্সার হয়ে মানুষ সব মারা যায়। আর মাদকাসক্ত লোকদেরকে বোঝানো খুব সহজ। তাদের যদি বলা হয় একে মেরে দে, তো মেরে দিতে কৃপণতা বা কার্পণ্য করবে না। সেটা গতকালকের নিউজগুলো দেখলে আপনারা পাবেন। এক আওয়ামী লীগের নেতা চোখ উপড়ে নিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায়, দিনাজপুরে এক আওয়ামী লীগের নেতার, বৃদ্ধ নেতা বয়স্ক লোক, তার চোখ উপড়ে নিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় এক আওয়ামী লীগের নেতার গলা কেটে দিয়েছে। জমি জায়গার বিরোধকে কেন্দ্র করে রংপুর অঞ্চলে মেবি এক পরিবারের 3 জনকে হত্যা করেছে। খুলনার আদালত চত্বরে 2 জনকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে। এটা কোনো সুস্থ, সবল এবং ভালো মানুষের পক্ষে সম্ভব নয়। সুতরাং বুঝছেন, মাদকাসক্ত না হলে
ভিন গ্রহের বা অন্য বিকৃত মস্তিষ্কের লোক না হলে এমন বর্বরতা নৃশংসতা কোনোভাবেই চালানো যায় না। আর এই মাদকদ্রব্য পপি সিড অর্থাৎ পপি, এই যে মাদক, এটা সবচেয়ে ডেঞ্জারাস মাদকগুলোর মধ্যে অন্যতম একটি। সেগুলোই আসছে, সিগারেট আসছে। হাই রে ভালোবাসা, আছেটা কি তাদের? এই নেশা জাতীয় দ্রব্য ছাড়া পাকিস্তানের আছেটা কি আমাকে একটু বলবেন? দেশটাকে আর ধ্বংসের দিকে নিয়েন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।